আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ শাহরিয়ার ইসলাম ইমরান, এমবিবিএস ফাইনাল ইয়ার। আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে মেডিকেলের 5 বছর। যারা মেডিকেলে এই বছর ভর্তি হয়েছো বা যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছ, অনেকেরই জানার একটা আগ্রহ থাকে বা অনেকেই জানে না যে মেডিকেলের 5 বছরে আসলে কোন ইয়ারে কোন কোন সাবজেক্ট আমাদের পড়া লাগবে বা কোন কোন অবস্টাকেলগুলো আমাদের পার করে এক ইয়ার থেকে আরেক ইয়ারে যাওয়া লাগে। অনেকেরই বিভিন্ন কোশ্চেন থাকে মেডিকেলের 5 বছর সম্পর্কে। অনেকেই হচ্ছে এই বিষয়ে জানা থাকে না। তো আজকে আমি সেই ব্যাপার নিয়ে আলোচনা করব যে মেডিকেলের 5 বছর আমাদের কেমন হয়ে থাকে এবং কোন বছরে আমরা কোন কোন সাবজেক্ট সম্মুখীন হয়ে থাকি, কোন কোন সাবজেক্টের সম্মুখীন হতে হয় আমাদের, কিসের কিসের সম্মুখীন হওয়া লাগে এবং কোন বছরের সময়কাল কত। আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। এই ভিডিওটি মেইনলি তাদের জন্য যারা হচ্ছে নিউ এই বছর মেডিকেলে ভর্তি হয়েছো বা সামনে যারা ভর্তি হতে চাচ্ছ তাদের জন্য। আচ্ছা, তাহলে শুরু করা যাক। দেখো, মেডিকেলে আমরা তো জানি যে মেডিকেলের টোটাল হচ্ছে 5 বছর এবং তার পরবর্তীতে হচ্ছে ইন্টার্নি 1 বছর। 5 বছর সফলভাবে সম্পন্ন করার পর তোমার হচ্ছে 1 বছর ইন্টার্নি করা লাগে। তো এই 5 বছরকে আমাদের হচ্ছে চারটা মানে ভাগে ভাগ করা হয় এবং আমরা হচ্ছে ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এবং হচ্ছে ফোর্থ ফেজ, চারটা ফেজ বলে থাকি। দেখো, ফার্স্ট ফেজ যেটা, সেটা হচ্ছে আমাদের মেইনলি ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারকে বোঝায়। ফার্স্ট ফেজটা মেইনলি আমাদের হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারকে বোঝায়। এটা হচ্ছে মেইনলি আমাদের 1.5 বছরের একটা সময়কাল, ঠিক আছে? আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারটা আমরা 1.5 বছর পাবো এখানে, এবং 1.5 বছর পরে আমাদের বিভিন্ন টার্ম, আইটেম, কার্ড, টার্ম, এগুলো হচ্ছে দেওয়ার পর আমরা হচ্ছে ফার্স্ট প্রপ পরীক্ষা দিব এবং ফার্স্ট প্রপ পরীক্ষা দেওয়ার পরবর্তীতে আমরা হচ্ছে থার্ড ইয়ারের জন্য এলিজেবল হব বা থার্ড ইয়ারে আমরা উঠে যাব আর কি। তো থার্ড ইয়ারটা হচ্ছে আবার আমাদের এখানে 1 বছর সময়কাল। থার্ড ইয়ারে আমরা সময় পাবো হচ্ছে 1 বছরের মতো। এবং থার্ড ইয়ার হচ্ছে 1 বছরে থার্ড ইয়ারের যে আইটেমগুলো আছে, আইটেম, তারপর হচ্ছে টার্ম, এগুলো কমপ্লিট করার পর আমরা হচ্ছে সেকেন্ড প্রফ দিব এবং থার্ড ইয়ার হচ্ছে আমাদের 1 বছর সময়, ঠিক আছে? এবং থার্ড ইয়ার শেষ করার পরে আমরা হচ্ছে ফোর্থ ইয়ার বা যেটাকে থার্ড প্রফ বলা হয়, ঠিক আছে? ফোর্থ ইয়ারের সময় এটাও সেম থার্ড ইয়ারের মতো 1 বছর এবং এখানেও হচ্ছে আমাদের আইটেম এবং হচ্ছে আমাদের টার্ম দিয়ে তারপর হচ্ছে আমাদের প্রফের জন্য এলিজিবল হওয়া লাগে এবং এটাও হচ্ছে 1 বছর, ঠিক আছে? এবং সর্বোপরি যেটা হচ্ছে আমাদের ফাইনাল ইয়ার বা ফিফথ ইয়ার আমরা বলি, এটা হচ্ছে আমাদের ফোর্থ ফেজ। ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারকে ফার্স্ট ফেজ বলা হয়, সেকেন্ড প্রো বা থার্ড ইয়ারকে হচ্ছে সেকেন্ড ফেজ বলা হয়, ফোর্থ ইয়ারকে বলা হয় থার্ড ফেজ এবং ফাইনাল ইয়ারকে বলা হয় আমাদের ফোর্থ ফেজ। তো এইখানেও হচ্ছে আমাদের ফাইনাল ইয়ারে বা ফিফথ ইয়ারে যেটাই বলো না কেন, সেটা হচ্ছে আমাদের 1.5 ইয়ার্সের। এবং এখানে 1.5 ইয়ার পর হচ্ছে আমরা ফাইনাল প্রফ অ্যাটেন্ড করি এবং ফাইনাল প্রফ সফলভাবে পাশ করার পর আমরা হচ্ছে কি ইন্টার্নিতে যোগদান করি অ্যাজ আ ডক্টর হিসেবে, নবীন ডাক্তার হিসেবে। সো এই হচ্ছে আমাদের টোটাল 5 বছরের একটা হিসাব মেডিকেলে। মেনলি অনেকেরই এই ব্যাপার সম্পর্কে জানা থাকে না। ইভেন আমারও ছিল না, যখন আমি মেডিকেলে নতুন ভর্তি হয়েছিলাম আমারও এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না যে আসলে 5 বছরে কি কি হয়। আচ্ছা, তো এইখানে সাবজেক্টের একটা ডিস্ট্রিবিউশন আছে। যেমন তুমি যখন ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে থাকবা তখন তোমার হচ্ছে 3টা সাবজেক্ট পড়া লাগবে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থাকার সময় তোমার হচ্ছে 3টা সাবজেক্ট এখানে পড়া লাগে। প্রথমত হচ্ছে যখন ফার্স্ট ইয়ারে আমাদের হচ্ছে থাকবে সরি, ফার্স্ট ইয়ার আমাদের থাকবে হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি এবং হচ্ছে বায়োকেমিস্ট্রি। এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের মেনলি সাবজেক্ট, মাদার সাবজেক্ট। এই তিনটাই ফার্স্ট ইয়ার আমাদের পড়া লাগে এবং সাথে এমব্রায়োলজি, অ্যানাটমির মধ্যে এমব্রায়োলজি আছে, ঠিক আছে? হিস্টোলজি আছে। তো ওগুলো অ্যাসোসিয়েটেড সাবজেক্ট, বাট এগুলো হচ্ছে আমাদের মাদার সাবজেক্ট, ঠিক আছে? তো এই হচ্ছে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাবজেক্ট। থার্ড ইয়ারে আসলে আমাদের এখন নিউ কারিকুলাম অনুযায়ী থার্ড ইয়ারে আমাদের সাবজেক্টগুলো হচ্ছে মেনলি ফার্মাকোলজি, ফার্মাকোলজি এবং হচ্ছে ফরেনসিক মেডিসিন। এগুলো হচ্ছে আমাদের থার্ড ইয়ারের মাদার সাবজেক্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে থার্ড ইয়ারের মাদার সাবজেক্ট। এছাড়া থার্ড ইয়ারে হচ্ছে মেনলি আমাদের থার্ড ইয়ার থেকেই মেনলি আমাদের ক্লিনিক্যাল ওয়ার্ড ক্লাসগুলো শুরু হয়ে থাকে এবং পাশাপাশি আমাদেরকে নিউ কারিকুলামের মধ্যে আমাদের প্যাথও পড়া লাগে এবং সাথে হচ্ছে মাইক্রো পড়া লাগে। সপ্তাহে উইকলি একদিন বা কোথাও কোথাও 2 দিন করেও কি প্যাথো বা মাইক্রো ক্লাস হয়ে থাকে। এবং ফোর্থ ইয়ারে আমাদের হচ্ছে মাদার সাবজেক্ট হলো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি আর সাথে হচ্ছে কমব্যাট। এগুলো হচ্ছে আমাদের ফোর্থ ইয়ারের মাদার সাবজেক্ট, ঠিক আছে?
এবং ফাইনাল ইয়ারে উঠলে আমাদের তখন হচ্ছে মেডিসিন, সার্জারি এবং গাইনি, এই তিনটা মাদার সাবজেক্ট এবং এগুলোর সাথে অ্যালাইড সাবজেক্ট নিয়ে আমাদের হচ্ছে পড়ানো হয়। তো এই হচ্ছে আমাদের টোটাল 5 ইয়ার্সের মনে করো হচ্ছে ইয়ার ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে সাবজেক্ট ডিস্ট্রিবিউশন। আশা করি তোমাদের এই ব্যাপারে একটা আইডিয়া হয়ে গিয়েছে। আচ্ছা, তো মেডিকেলে ভর্তি হওয়ার পর আমাদের কিছু জিনিস সামনে এসে পড়ে যেগুলো আমরা হচ্ছে ইন্টারে বা কলেজ লাইফে কখনোই এইসব ব্যাপারে শুনি নাই। এগুলো পুরোপুরি একেবারে নতুন টার্ম, ঠিক আছে? এর মধ্যে একটা হচ্ছে যে আইটেম জিনিসটা কি। অনেকেই মানে মেডিকেলে ভর্তির আগে অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার পরই জিজ্ঞেস করা শুরু করেছিল আমাকে যে ভাই আইটেম আবার কি, মেডিকেলে শুনছি যে আইটেম আছে, আইটেম কি, কার্ড কি বা টার্ম জিনিসটা কি। আচ্ছা, দেখো আইটেম জিনিসটা হচ্ছে আমাদের মেডিকেলে প্রতিদিন একটা মানে রেগুলার বেসিসে একটা হচ্ছে ভাইভা নেওয়া হয়ে থাকে। যেমন অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি, 3 ডিপার্টমেন্ট থেকেই তোমাকে হচ্ছে যে পড়াগুলো দিয়ে দিবে। দেখা যায় একটা চ্যাপ্টারের হাফ বা কিছু, যদি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে টপিকগুলো আছে টপিকের হচ্ছে মনে করো পড়া দেওয়া থাকে এবং সেগুলো তোমাদের প্রতিদিন এগুলো হচ্ছে তোমাদের ভাইবার মতো করে দেওয়া লাগে। যেমন বায়োকেমিস্ট্রি ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ারে বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, অ্যানাটমি, এগুলোর আইটেম থাকবে। এবং এগুলো তোমার হচ্ছে আইটেম আঁকের প্রতিদিন ভাইভাগুলো তোমাদের, এই ভাইভাগুলোকে মেনলি আইটেম বলা থাকে, এই ভাইভাগুলো তোমাদের দেওয়া লাগে, এটাই হচ্ছে মেনলি আইটেম। এবং এইভাবে হচ্ছে আমাদের যখন সিলেক্টেড টপিক থাকে, যেমন মনে করো আম, এক বিভিন্ন কার্ডের মধ্যে হচ্ছে আইটেমগুলো পড়ে, ঠিক আছে? এই আইটেম থেকে আবার হচ্ছে কার্ড আসে, কার্ড থেকে আবার হচ্ছে টার্মের দিকে যায়, ঠিক আছে? সো এই কার্ডটা মেনলি হচ্ছে অনেকগুলো আইটেমের সমষ্টি, মানে অনেকগুলো ভাইবা নিয়ে হচ্ছে এই কার্ডটা মেনলি হয়ে থাকে। যেমন মনে করো অ্যাবডোমেন কার্ড থাকে, থোরাক্স কার্ড থাকে, এগুলো আমি অ্যানাটমির জন্য বলতেছি। এগুলো বিভিন্ন কার্ড, এগুলোর আন্ডারে আবার হচ্ছে বিভিন্ন টপিক থাকে। মনে করো অ্যাবডোমেনের বিভিন্ন টপিক, ঠিক আছে, বায়োকেমিস্ট্রির বিভিন্ন টপিক, এগুলোর এগুলোর আন্ডারে মনে করো হচ্ছে যে টপিকগুলো থাকে সেগুলো হচ্ছে কি আইটেম, যেগুলো তোমাদের রেগুলার বেসিসে দেওয়া লাগে। এবং দেখা যায় 2 মাস বা 3 মাস পরে তোমাদের যখন সবগুলো ওই টপিকের আইটেমগুলো তোমাদের হচ্ছে নেওয়া হয়, প্রতিদিন যখন নেওয়া হয়ে থাকে, ওই আইটেমগুলো তোমাদের সফলভাবে সম্পূর্ণ করার পর তোমরা কাট পরীক্ষার জন্য ইলিজিবল হয়ে থাকো। প্রতিদিন আইটেম দেওয়ার পর তোমরা কার্ড পরীক্ষার জন্য ইলিজিবল হও। সো কার্ডের মধ্যে কি কি থাকে, কার্ড পরীক্ষাটা মেনলি কি, কার্ডের মধ্যে মেনলি হচ্ছে আমাদের রিটেন এক্সাম। এটার মধ্যে হচ্ছে তোমরা 2 মাসে বা 3 মাসে যেই সব আইটেমগুলো তোমরা পড়লাই কার্ড রিলেটেড, মানে টপিকের মধ্যে যা যা ছিল, যেমন মনে করো অ্যাবডোমেনের আন্ডারে যেগুলো ছিল, লিভার, কিডনি, হোয়াট এভার ইট ইজ, যেগুলো যেগুলো ছিল, ওগুলো তোমাদের পড়া হয়ে গেলে, ওই সব স্পেসিফিক টপিকগুলো পড়া হয়ে গেলে তখন তোমাদের কার্ড পরীক্ষাতে অ্যাপিয়ার করা লাগে, ঠিক আছে? ওই কার্ডের মধ্যে কি থাকবে, রিটেন এক্সাম হয়ে থাকে কার্ডের মধ্যে, দেন হচ্ছে ভাইবা থাকে, রিটেন থাকবে, ভাইবা থাকবে, এবং হচ্ছে অ্যানাটমির জন্য, বায়োকেমিস্ট্রির জন্য, ফিজিওলজির জন্য অসপি সাথে ইনক্লুড থাকে। এবং এই আইটেম তোমাদের শেষ করার পরে তোমরা হচ্ছে কার্ডের জন্য ইলিজিবল হবা, এবং কার্ডের মধ্যে তোমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি সাবজেক্টের জন্য রিটেন, ভাইবা এবং অসপিতে অ্যাপিয়ার করবা। যখন তোমরা এমন রিটেন, ভাইবা এবং অসপিতে পাশ করে ফেলবা, পাশ করার পরে তোমরা হবা টার্মের জন্য ইলিজিবল। এবং টার্মটা কি থাকে, মেনলি 2টা কার্ড নিয়ে একটা টার্ম হয়ে থাকে, ঠিক আছে? মেনলি 2টা কার্ড নিয়ে একটা টার্ম হয়ে থাকে। যেমন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেই বলে থাকি, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে মানে ফার্স্ট প্রফের জন্য আমাদের মূলত হচ্ছে টার্ম থাকে ফার্স্ট প্রফে। আমাদের ফার্স্ট প্রফে মেনলি আমাদের টার্ম থাকে হচ্ছে 9টা, টার্ম থাকে হচ্ছে 9টা এবং কার্ড থাকে হচ্ছে 12টা, ঠিক আছে? সো আমাদের এই এক একটা কার্ড মনে করো হচ্ছে কয়টা করে, মানে দুইটা দুইটা করে কার্ড থাকে এক একটা টার্মের আন্ডারে, বা 4টা করে থাকে। এটা বিভিন্ন মেডিকেল ওয়াইজ হচ্ছে আসলে সাজানো থাকে, আমার এখন প্রপারলি আসলে মনে নেই। সো এই কার্ডগুলো নিয়েই হচ্ছে 2টা বা 3টা কার্ড নিয়ে একটা টার্ম হয়ে থাকে, ঠিক আছে? 2টা বা 3টা কার্ড নিয়ে টার্ম হয়ে থাকে। তো এইভাবে 3টা কার্ডের সমন্বয়ে মনে করে একটা টার্ম পরীক্ষা হয়। এভাবে 1.5 বছরে তোমাদের 9টা টার্মে তোমাদের অ্যাপিয়ার করা লাগবে, পার্টিসিপেট করা লাগবে, এবং হচ্ছে যে 12টা কার্ড তোমাদের দেওয়া লাগবে। এবং তোমরা আইটেম কমপ্লিট করবা, আইটেম রেগুলার দেওয়ার পরে তোমাদের কার্ডে বসা লাগবে, কার্ড পাস করার পরে তোমাদের টার্মের জন্য তোমরা ইলিজিবল হবা। এবং সর্বোপরি টার্ম শেষে তোমরা পরীক্ষা দিতে যাবো হচ্ছে প্রফ, ঠিক আছে? তোমাদের ফার্স্ট প্রফের জন্য, যারা ফার্স্ট প্রফ দিবা বা ফার্স্ট প্রফের ক্ষেত্রে আমি বলতেছি, তাদের হচ্ছে মেইনলি কার্ড থাকে 12টা এবং হচ্ছে টার্ম থাকে 9টা। এবং 12টা কার্ড এবং 9টা টার্ম সফলভাবে পাশ করার পর তোমাদের হচ্ছে প্রফটা দেওয়া লাগে। সো এটা হচ্ছে মেইনলি সিরিয়াল ওয়াইজ আসলে, আইটেমের পর আইটেম শেষ করবা, আইটেমের পর তোমাদের কার্ড থাকবে, কার্ড পাস করবা, কার্ডের পর তোমাদের হচ্ছে টার্ম থাকবে, এবং টার্ম
সবগুলো পাশ করার পর 9টা টার্ম পাশ করার পর তোমরা প্রফের জন্য ইলিজিবল হবা। তারপর তোমাদের হচ্ছে প্রফ এক্সামটা দেওয়া লাগে। ঠিক আছে? তো এখন হচ্ছে যে প্রফ বা প্রফেশনাল এক্সাম জিনিসটা কি, ওই যে বললাম তোমাদের হচ্ছে এর আগে আইটেম, 3টা সাবজেক্টেরই আইটেম, দেন হচ্ছে কার্ড, এবং তারপর হচ্ছে টার্ম। এগুলো সবগুলো তো তোমাদের হচ্ছে 1.5 বছরে তোমাদের শিডিউল অনুযায়ী হচ্ছে সবগুলোতে এলিজিবল হওয়া লাগবে, সবগুলোতে পাশ করা লাগবে, এবং পাশ করার পর দেন তোমরা হচ্ছে 1.5 বছর পরে তোমাদের ইয়ারলি এক্সাম, যেটা মেডিকেলের প্রফেশনাল এক্সাম বা প্রফ বলে থাকি আমরা, সেটার জন্য তোমরা এলিজিবল হবা। এবং এই প্রফের মধ্যে তোমাদের সেম কি থাকবে, রিটেন থাকবে, রিটেন থাকবে। দেন হচ্ছে তোমাদের এটার জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভাইবা, এবং হচ্ছে অসপিতে তোমাদের পাশ করা লাগবে। এবং 3টা সাবজেক্টেই তোমাদের 3টা জিনিসই মানে রিটেনে, ভাইভাতে এবং অসপিতে তোমাদের ইন্ডিভিজুয়ালি পাশ করার পর তোমরা একটা প্রফ পাশ করবা। এবং পাশ করার পর দেন হচ্ছে তোমরা এক ইয়ার থেকে আরেক ইয়ারে তোমরা হচ্ছে মানে উঠে যাবা, মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তোমরা থার্ড ইয়ারে উঠবা। মেইনলি প্রফে অ্যাপেয়ার করলেই তোমরা হচ্ছে এক ইয়ার থেকে আরেক ইয়ারে উঠতে পারবা, মানে থার্ড ইয়ারে উঠতে পারবা, এখন যেহেতু ক্যারিয়ন সিস্টেমটা এখনো চালু আছে। বাট কেউ যদি হচ্ছে প্রফে এলিজিবল না হো, তো সে থার্ড ইয়ারে আবার উঠতে পারবে না, তার জন্য থার্ড ইয়ারে উঠা যাবে না। তোমাদের থার্ড ইয়ারে উঠার জন্য অবভিয়াসলি অবশ্যই প্রফেশনাল এক্সামে তোমাদের হচ্ছে অ্যাপেয়ার করা লাগবে, এবং অ্যাপেয়ার করলে তোমরা ইনশাল্লাহ মানে প্রতিটা ইয়ার ক্রস করতে পারবা। যেমন হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা হচ্ছে প্রফে বসবা তারা হচ্ছে থার্ড ইয়ারে কন্টিনিউ করতে পারবা। আবার থার্ড ইয়ারে যারা হচ্ছে সেকেন্ড প্রফে বসবা তারা হচ্ছে ফোর্থ ইয়ারের জন্য কন্টিনিউ করতে পারবা। মেইনলি বেসিক্যালি জিনিসটা হচ্ছে এমন আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের প্রফ পরীক্ষা। এবং কেউ যদি প্রফ পরীক্ষাতে খারাপ করো, তার জন্য একটা ভয়াবহ জিনিসের নাম হচ্ছে মেনলি সাপ্লি। ঠিক আছে? এটা হচ্ছে 6 মাস পর পর হচ্ছে দেওয়া লাগে। যারা খারাপ করে বা ফেল করে তাদের হচ্ছে দেওয়া লাগে এটা। যারা প্রফে মানে ফেল করে বা হচ্ছে এলিজিবল হয় না, তাদের 6 মাস পরেও হচ্ছে সাপ্লিতে অ্যাপেয়ার করা লাগে, সাপ্লিটা দেওয়া লাগে আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে মেইনলি মেডিকেলের 5 বছরের একটা সবকিছু ডিস্ট্রিবিউশন ছিল। এবং তোমাদের অনেকে আমাকে এই ব্যাপার নিয়ে কোশ্চেন করছিল যে মেইনলি এইসব জিনিসগুলো কি, আইটেম কার্ড বা টার্ম জিনিসটা কি। আশা করতেছি যে তোমাদের হয়তো আমি বুঝাতে পেরেছি। সো এই ছিল আমার আজকের ভিডিওর টপিক। তো আজকে এই পর্যন্তই। সবাইকে বেস্ট অফ লাক। নবীন যারা ভর্তি হয়েছে, বেস্ট অফ লাক।